নমস্কার বন্ধুরা, বং ড্যাডি ফুড চ্যানেলে সবাইকে অনেক স্বাগত। আজ আমি বাড়িতে তৈরি করব ভেটকি মাছের পাতুরি। একদমই অনুষ্ঠান বাড়ির মতন তৈরি করব। অবশ্যই তোমরা রেসিপিটা একটু ফলো করো। প্রথমে এখানে 6 পিস মতো আমি নিয়ে নিয়েছি ভেটকি মাছ। ভেটকি মাছটা বাজার থেকেই কেটে নিয়ে এসেছি। তারপর দিয়ে দিচ্ছি এখানে নুন আর একটু দিয়ে দেবো লেবুর রস। সব দিয়ে ভালোভাবে এটাকে মেখে নিতে হবে মাছগুলোকে। তারপর এটাকে একদম নর্মাল টেম্পারেচারেই আমি আধ ঘন্টার জন্য রেখে দেবো। ফ্রিজে রাখার দরকার নেই এটা। এরপর বেটে নেব সর্ষে। সর্ষে আমি দু রকম নিয়েছি, সাদা সর্ষে আর কালো সর্ষে, দুটোই সম পরিমাণ নিয়েছি। আর মাছের কোয়ান্টিটি বুঝেই তোমাদের কিন্তু সর্ষেটা নিতে হবে। যেহেতু 6 পিস মাছ নিয়েছি তাই জন্য আমি 4 টেবিল স্পুন মতো সাদা আর কালো সর্ষে মিশিয়ে নিয়েছি। দিয়ে দিচ্ছি এখানে স্বাদ মতো ঝাল লঙ্কা আর দিয়ে দিচ্ছি নুন। সব দিয়ে ভালোভাবে আমাদের এটা একটু বেটে নিতে হবে। তোমরা চাইলে মিক্সিতেও এটা পেস্ট করে নিতে পারো। সর্ষে বাটা কমপ্লিট হয়ে গেছে। এরপর সর্ষেটা আমি একটা বাটিতে তুলে নিচ্ছি, যে বাটিটার মধ্যেই আমি মাছটা ম্যারিনেট করব। দিয়ে দিচ্ছি এখানে 2 টেবিল স্পুন মতো টক দই আর সামান্য একটু হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি আর পরিমাণ মতো দিয়ে দিচ্ছি সর্ষের তেল। সব দিয়ে ভালোভাবে আমাদের এই সর্ষেটা মেখে নিতে হবে। সামান্য একটু চিনি দিয়ে দিচ্ছি। এরপরে মাছগুলো এর মধ্যে দিয়ে ভালোভাবে মিশিয়ে নিতে হবে মশলার সাথে। ভালোভাবে মিশিয়ে নিয়েও আরও আমি 10 মিনিট মতো এটা রেখে দেব। এদিকে আমি কলা পাতা কেটে নিয়েছি আর কলা পাতাগুলোকে আমি একটু সেঁকে নেব। তাওয়ার মধ্যেও সেঁকে নিতে পারো বা ডাইরেক্ট আগুনের মধ্যে রুটি যেরকমভাবে করা হয় ওইভাবে সেঁকে নিতে পারো। অবশ্যই কিন্তু এই স্টেপটা করবে। আর এই স্টেপটা আমি ক্যামেরা করতে একদমই পারিনি, কারণ সেই সময় আমার ক্যামেরার চার্জটা ছিল না, তার জন্য অনেক তোমাদের কাছে দুঃখিত। তারপরে এবারে মাছটা দিয়ে আমি কলাপাতা দিয়ে ভালোভাবে মুড়ে নিচ্ছি, যাতে করে সাইড দিয়ে বেরিয়ে না যায়। এটা কিন্তু অবশ্যই খেয়াল রাখতে হবে। আর কলাপাতা সেঁকে না নিলে কিন্তু কলাপাতার মধ্যে যখন এরকম ভাঁজ করবে তখন কলাপাতাটা ভেঙে যাওয়ার চান্স থাকে, তাই একটু সেঁকে নেবে, তাহলে কিন্তু ভেঙে যাবে না। এবার ভালোভাবে সুতো দিয়ে আমি এটা বেঁধে নিচ্ছি, যাতে কলাপাতাটা খুলে না যায়। ঠিক একইভাবে আমি সমস্ত কটা মাছই তৈরি করে নেব। এটা একটু ধৈর্য সহকারে করতে হবে, এটা করতে কিন্তু একটু টাইম লাগবে। আর প্রত্যেকটা মাছ দেওয়ার পর আমি একটা করে কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি ওপর দিয়ে। সুতো দিয়ে কিন্তু খুব ভালো করে আমাদের বেঁধে দিতে হবে। এইভাবে সবকটাই আমি বেঁধে নিয়েছি। এরপর একটা ফ্রাইং প্যান বসিয়ে দিয়েছি গ্যাসে আর দিয়ে দিচ্ছি এখানে 2 টিস্পুন মতো সর্ষের তেল। তেলটা ভালোভাবে একটু মাখিয়ে নিতে হবে ফ্রাইং প্যানের গায়ে। তারপর এর মধ্যে এক এক করে আমি কলাপাতায় মোড়া মাছগুলো রেখে দেবো। সবকটা একসাথে দিচ্ছি না, এখানে আমি প্রথমে 4টে দিয়ে দিচ্ছি আর 2টো পরে আমি করে নেব। এই সময় গ্যাসের ফ্লেম একদম লোতে রেখে আমাদের ঢাকা দিয়ে দিয়ে এটাকে তৈরি করে নিতে হবে। এক পিঠ ভালোভাবে হয়ে আসলে আমি আর এক পিঠও উল্টে দিচ্ছি। এরপর আবারও আমি ঢাকা দিয়ে এটাকে 5 মিনিটের জন্য রান্না করে নেব। 5 মিনিট বাদে দেখো আর একবার একটু উল্টে বা পাল্টে আমাদের এটা সেঁকে নিতে হবে। এরপর আমি এটা নামিয়ে নিচ্ছি। ঠিক একই পদ্ধতিতে বাকি দুটো আমি করে নিচ্ছি। তাহলে তৈরি হয়ে গেল আমাদের অনুষ্ঠান বাড়ির মতো ভেটকি মাছের পাতুরি। এটা কিন্তু গরম ভাতের সাথে খেতে দারুণ লাগে। একটা তোমাদেরকে খুলে আমি দেখিয়ে দিচ্ছি কেমন কি তৈরি হলো। আর এই রেসিপিটা তোমাদের যদি ভালো লেগে থাকে আমাকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর আজকের মতো এই পর্যন্তই, আবার চলে আসবো অন্য কোনো রেসিপি নিয়ে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর রেসিপিটা দেখার জন্য অনেক ধন্যবাদ।